এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা আমেরিকার একটা সত্যি ঘটনা। আমেরিকার পোর্টল্যান্ড, যেখানে চারিদিকে বরফে ঢাকা এরিয়া, সেখানকার একটা ফ্যামিলিটা ছিল মিখাইল পেট্রোভার ফ্যামিলি। সেখানে তার একমাত্র শিশু কন্যা, যার নাম ছিল অ্যানোভা পেট্রোভা। ৯ মে ১৯৯১ সালে তার জন্ম হয়েছিল। আশেপাশের সব বাচ্চাদের সাথে সে বরফে খেলাধুলা করতে ভালোবাসত। যখন সে একটু বড় হচ্ছিল, ধীরে ধীরে তার মধ্যে আইস স্কেটিং করার যে ইচ্ছা সেগুলো বাড়ছিল। সে সবসময় আইস স্কেটিং করতে ভালোবাসত। এই ব্যাপারটা তার বাবা লক্ষ্য করেছিল। তার জন্য একটা কোচ ঠিক করা হয়েছিল। এবার সেই কোচ তাকে বিভিন্ন নিয়ম, কিভাবে স্কেটিং করতে হয়, কিভাবে করলে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে, এই ধরনের তাকে শিক্ষা দিয়ে তাকে বড় করে তুলছিল। একসময় সত্যি সত্যি সে বিভিন্ন এরিয়ায় গিয়ে আইস স্কেটিং প্রতিযোগিতায় নাম দিতে শুরু করে আর বিজয়ী হতে শুরু করে। একসময় যখন তার বয়স মাত্র ১৩ বছর, সেখানকার একটা খুব ফেমাস প্রতিযোগিতার নাম ক্রিস্টাল ক্লাসিক চ্যাম্পিয়নশিপ। বয়স যখন তার মাত্র ১৩ বছর, সেই কম্পিটিশনে সে অংশগ্রহণ করবে। তার কাছে, তার বাবা মায়ের কাছে, সব্বার কাছেই ব্যাপারটা ছিল খুব সম্মানের। এক্সাইটমেন্ট তো ছিলই। রাত্রেবেলায় হঠাৎ তার মনে হয়েছিল যে গুগলে সার্চ করে দেখা উচিত যে আমার ব্যাপারে গুগলে কি কি লেখা আছে। তো সে গুগল সার্চ করতে গিয়ে উইকিপিডিয়ার একটা পেজ খুলেছিল। দেখেছিল তার ব্যাপারে সমস্ত ডিটেল লেখা রয়েছে। তার কবে জন্ম, সে কি খেতে ভালোবাসে, কি কি প্রতিযোগিতায় সে নাম দিয়েছে, বিজয়ী হয়েছে, কোথায় কোথায় গিয়ে সে খেলেছে, তার মা, তার বাবা, সবার ব্যাপারে সব কিছু ডিটেলে লেখা ছিল। ছোট্ট অ্যানির ওই ব্যাপারগুলো পড়ে খুব ভালো লেগেছিল। সব থেকে ভালো লেগেছিল আর সব থেকে অবাকজনক যেটা মনে হয়েছিল, সে কথাটা ছিল, কথাটা সে পড়েছিল, সেটা সে বিশ্বাস করতে পারছিল না। তাতে লেখা ছিল যে ক্রিস্টাল ক্লাসিক চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছে নোরা পেট্রোভা। যে খেলাটা এখন হয়নি, সেটা বিজয়ী বলে লেখা হয়েছিল উইকিপিডিয়াতে তার ব্যাপারে। সে ভাবে, তারপরে তার মনে হয় নিশ্চয় ওই পেজে গিয়ে বাবা তার ব্যাপারে এই কথাগুলো লিখেছে। তো বাবার কাছে যায়, বাবাকে জানতে চায়। বাবা বলে, না আমি ওই ধরনের কিছু করি না, বা ওই ধরনের কোনো পেজ রয়েছে সেটাও আমার জানা নেই। এবার সে ঘুমোবার জন্য আসে, তখন সে ভাবতে থাকে, তখন তার মনে হয় যে তার কোনো ফ্যান রয়েছে। সে তার জন্য শুধু ভালো ভালোই ভাবে। সেই জন্য সে আগামীকাল যে প্রতিযোগিতা হবে, এখনো হয়নি, সেটার বিজয়ী হিসেবে তার নাম লিখে রেখেছে উইকিপিডিয়ার এই পেজে। সে ঘুমিয়ে পড়ে। নেক্সট ডে সে নিজের চ্যাম্পিয়নশিপের জন্য চলে যায়। আশ্চর্যজনকভাবে সে কিন্তু জিতেও যায়। বিজয়ী হওয়ার পরে তার খুব ভালো লাগে। তারপর থেকে মাঝে মধ্যেই সে কিন্তু উইকিপিডিয়ার ওই পেজ খুলে দেখত। আর যেটা যেটা দেখতো সে খেয়াল করতো, সেগুলোই কিন্তু যেন হচ্ছে। এবার একদিন তার মনে হয় যে সে তো খুব ভালো করছে আইস স্কেটিং, বিভিন্ন প্রতিযোগিতা জিতছে, তার কিন্তু নিজের দেশকে রিপ্রেজেন্ট করা উচিত অলিম্পিক গেমসে। সে এবার আবারও গুগলে সার্চ করে দেখতে চাইছিল যে তার ব্যাপারে অলিম্পিক গেমসকে নিয়ে কিছু লেখা আছে কিনা। সে অনেক খোঁজাখুঁজি করে, দেখে না, অলিম্পিক গেমসের ব্যাপারে কিন্তু কিচ্ছু লেখা নেই। তখন তার মনে হয় যে উইকিপিডিয়ার ওই পেজে গিয়ে এডিট করে সে সেখানে লিখে দেবে যে অ্যানোরা পেট্রোভা অলিম্পিক গেমসে যোগ দেবে। কারণ ওখানে যেটা যেটা লেখা থাকে সেটা সেটা হয়। তাহলে অলিম্পিক গেমসের ব্যাপারে যদি ওইভাবে লিখে দেওয়া হয়, তাহলে নিশ্চয় সে অলিম্পিক গেমসে খেলবে আর সে বিজয়ী হবে। সে প্রচুর চেষ্টা করে, কিন্তু
কিছুতেই এডিট করে ওই লাইন্সগুলো সেখানে অ্যাড করতে পারেনি। অলিম্পিক গেমসের ব্যাপারে সে কিছুই সেখানে অ্যাড করতে পারেনি। সে হতাশ হয়েছিল। হওয়ার পরে সে গুগল সার্চ করা বন্ধ করে দিয়েছিল, কিছুক্ষণ শুয়েছিল। আবারও উঠে সেখানে গিয়ে সে খুলে দেখেছিল। এবার খুলে দেখতেই তার অবাক লাগে, সে আশ্চর্য হয়। লেখা ছিল অ্যানোরা পেট্রোভার জীবনে খারাপ টাইম আসছে, সে সেটাই পাবে যেটা সে ডিজার্ভ করে। সে একটা অনাথ মেয়ে, তার বাবা মা একটা ভয়ঙ্কর কার দুর্ঘটনায় মারা গেছে। সে অবাক হয় যে আরে, বাবা মা এখন বেঁচে রয়েছে, বাবা মায়ের ব্যাপারে এরকম লেখা আসছে। সে ছুটে বাবা মায়ের রুমে যায়, দরজা খুলে দেখে সত্যি সত্যি বাবা মা নেই। সে কিন্তু খুব চিন্তায় পড়ে। এবার সে বারবার নিজের বাবাকে মাকে কল করতে শুরু করে। সে প্রায় ১০০ বার কল করেছিল, কিন্তু কলটা রিসিভ হয়নি। একবার নাকি কল রিসিভ হয়েছিল, তবে অপর প্রান্ত থেকে কেউ একটা হাসছিল। দু একদিন কাটতে না কাটতেই হঠাৎ করেই তার বাবা মা সত্যি সত্যি একটা ভয়ঙ্কর কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল। অর্থাৎ উইকিপিডিয়াতে দেখা সেই ভবিষ্যৎবাণী যে অ্যানোরা একজন আনলাকি বাচ্চা মেয়ে, সত্যি সত্যি সেটা ঠিক হয়ে গেছিল। এবার সে খুব দুঃখ পায়। তারপর থেকে সে গুগলটা দেখাই ছেড়ে দেয়। সে ভেবেছিল আর দেখবে না। তারপরে সে বেশ কিছু সময় ডিপ্রেশনে ছিল। ট্রিটমেন্টের জন্য তাকে সুইজারল্যান্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রিটমেন্ট খুব ভালো, সেই জন্য তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে লম্বা সময় পর্যন্ত তার ট্রিটমেন্ট চলে, কাউন্সিলিং হয়। সে ডিপ ডিপ্রেশনে ভুগছিল। তারপর সে আবারও ফিরে এসেছিল নিজের জায়গায়, আবারও স্কেটিং করা শুরু করেছিল। আবারও সে চাইছিল আগের মতোই বিভিন্ন চ্যাম্পিয়নশিপে যোগ দিতে। সে নিজেকে আবার তৈরি করছিল, রেডি করছিল। এইভাবে বেশ কিছুটা সময় কাটে। হঠাৎ করে তার একদিন আবার মনে হয় যে আর একবার সে গুগলে সার্চ করে দেখবে এখন তার ব্যাপারে নতুন কি লেখা আছে। সে নিজের মনকে বারবার বোঝায় যে না, দেখবো না। কখনো তার মনে হয় যে না, দেখা উচিত। তারপর সে আবারও উইকিপিডিয়া খুলে সার্চ করতে যেই শুরু করে, সেখানে সে দেখেছিল যে তার ব্যাপারে লেখা আছে যে অ্যানোরা একটা লোভী খারাপ মেয়ে। এই পর্যন্ত তার জীবনে যা খারাপ ঘটেছে তার নিজের দোষেই ঘটেছে। সে মারা যাবে। যখন অ্যানোরা বেঁচে আছে, ভবিষ্যতে খুব শিগগিরই সে মারা যাবে। তার নিঃসঙ্গতা, তার একাকিত্বই হচ্ছে তার মারা যাওয়ার কারণ। মারা যাওয়ার একটা ডেট ২৪ অক্টোবর ২০১০, এটাও লেখা ছিল সেখানে। সে অবাক হয়ে গেছিল। তারপর সে আবারও ডিপ্রেশনে চলে গেছিল। এই যে এতক্ষণ ধরে ঘটনাটা শোনালাম, সেটা সে নিজে টাইপ করে নিজের বন্ধু ব্রি নামের একজন বেস্ট ফ্রেন্ড, যে তার সাথে স্কেটিংও করতো, তাকে এই লেটারটা লিখে নিজের কম্পিউটারে সেভ করেছিল, তবে সেন্ড করেনি। তার প্রতিবেশীরা যখন দেখেছিল যে অ্যানোরাকে ৪-৫ দিন ধরে দেখা যাচ্ছে না, তো তারা পুলিশকে জানিয়েছিল। পুলিশ আসে, পুলিশ তার রুম খুলে তাকে নিজের কম্পিউটার টেবিলেই বসে থাকতে দেখে। এটাও বুঝতে পারে পুলিশ যে সে আর বেঁচে নেই। তার কম্পিউটার থেকেই কিন্তু ব্রিকে লেখা তার এই চিঠিটা পুলিশ টিম উদ্ধার করেছিল। তার ওই লেখার উপর ভিত্তি করে উইকিপিডিয়াতে সার্চ করা হয়। এই পর্যন্ত সে যা যা লিখেছে বলে, এই পর্যন্ত সে নিজের বন্ধুকে যা যা লিখেছিল সেইগুলো খুঁজে দেখার চেষ্টা করা হয়, তদন্ত করা হয়, কিন্তু ওই ধরনের কোনো রকম উইকিপিডিয়ার পেজ গুগলে পাওয়া যায়নি। ওই চিঠিতে সে এটাও লিখেছিল যে যেদিন সে গুগলে সার্চ করে জানতে পেরেছিল তার বাবা মা মারা যাবে, এই কথা সেখানে লেখা আছে, সে বারবার প্রায় ১০০ বার বাবা মাকে কল করেছিল। পরবর্তীকালে সে যখন মারা যায়,
তখন পুলিশ তদন্ত করতে গিয়ে সেই ধরনের কোনো ফোন কলের হদিশ পায়নি। শেষ পর্যন্ত ব্যাপারটা রহস্যময় থেকে গেছিল। মনোরোগ বিশেষজ্ঞরা বলেছিল যে অ্যানোরা পেট্রোভা বা অ্যানি হয়তো কাল্পনিক কোনো জগতের কথা বলেছেন, যেগুলো তার জীবনে হয়েছে বলে তিনি জানিয়েছেন, সেগুলো হয়তো তার জীবনে কখনো হয়ইনি। এই সমস্ত লক্ষণের কারণ ডিপ্রেশনও হতে পারে। অ্যানোরা পেট্রোভার জীবনের এই ঘটনা নিয়ে সেখানে অনেক রকম মুভি, সিরিজ, ডকুমেন্টারি তৈরি হয়েছে, তবে আজও ব্যাপারটা রহস্যজনক থেকে গেছে। অ্যানোরা নিজের লেখা বন্ধুকে চিঠিতে প্রত্যেকটা ব্যাপারের খুব ভালোভাবে বর্ণনা লিখে গেছে। ১৯ বছর বয়সে সে কিন্তু নর্মাল ভাবেই মারা গেছে। আজও তার মৃত্যুটা রহস্যময় হয়ে আছে, কারণ সে নিজের জীবনের যে যে ঘটনা বলে গেছে সেগুলোর পরবর্তীকালে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সত্যি কিন্তু আশ্চর্য এবং রহস্যজনক এই ঘটনা। ঘটনাটা শোনার পরে আপনাদের কি মনে হয়েছে? সে কি মানসিক রোগী ছিল, নাকি সত্যি সত্যি এই ধরনের ঘটনাগুলো তার জীবনে ঘটছিল? অবশ্যই জানাবেন নিজেদের মতামত। ভালো থাকবেন।